নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে। আর আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে আগস্ট 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যদি আপনি আপনার জন্মরাশিটি জেনে থাকেন। ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন প্রথমেই বলতে হয় এই মাসটা অর্থাৎ আগস্ট মাস আপনাদের জন্য একটা প্রচুর পরিশ্রমের মাস। আর যদি সেই পরিশ্রম আপনি করতে পারেন তাহলে জীবনের সফলতার জায়গাও কিন্তু অনেক বেশি। শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে আপনি যদি বসে থাকেন, সঠিক প্রচেষ্টা না করেন, তাহলে কিন্তু সাফল্য পাবেন না, সফলতার মুখ দেখতে পাবেন না। এই কথাটা মাথায় রাখবেন। এবং আপনাদের যে পড়ে থাকা কাজগুলো রয়েছে যেগুলো হচ্ছিল না, আপনি মাসের দ্বিতীয়ার্ধটাকে বেছে নিতে পারেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আপনাদের জীবনের ক্ষেত্রে আমরা কর্মজীবনের দিকটাকে একটু ভালো করে দেখি তাহলে কেতুর যে অবস্থান, দশম ঘরে প্রভাব, আপনার চাকরি ক্ষেত্রে আগ্রহের সম্ভাবনা অনেক কম। আপনার মন দেখবেন কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে যাবে। আপনি এটা অনুভব করবেন যে আপনি আপনার উচিত যে তার চেয়ে অনেক হয়তো বেশি কাজ করছেন, যে কাজটা আপনার প্রয়োজন নেই। এর ফলে আপনার মনে বিভিন্ন ধরনের চিন্তা আসবে আর এক্ষেত্রে নার্ভের একটা সমস্যা চলে আসবে। তাই মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি যথেষ্ট ভালো আছে, একটু মন চেঞ্জ করুন। ব্যবসা যারা করছেন মাসটা অত্যন্ত লাভজনক মাস। আপনার কাজের ক্ষেত্রে আপনি সব থেকে বড় চেষ্টা আপনি অবশ্যই করুন। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসটা বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। মাসের শেষের দিকে কিছু সমস্যা আছে, বিবাহিত জীবনে প্রেম বজায় রাখতে পারবেন। এই মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসলেও সেখান থেকে মুক্তি পাওয়ার মাস। পারিবারিক জীবনে একটু সমস্যা আছে, অশান্তির পরিবেশ আছে, তবুও কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা ভালো, সফলতার মাস। কঠোর পরিশ্রমের জন্য ভালো সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, বিদেশে পড়ার সুযোগ অবশ্যই আছে। মাসটা আর্থিকভাবে মধ্যম এবং ব্যয় খুব স্থিতিশীল থাকছে। আপনাদের খরচ নিয়ন্ত্রণে রাখার জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো যাবে। পুরো মাস জুড়ে কেতুর অবস্থান, যেখানে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হবেন। মন আপনার কাজের প্রতি সম্পূর্ণ নিবদ্ধ হয়ে যাবে। কাজের পরিবেশ বিরক্তিকর হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে কোথাও যাওয়ার মতো মনে হবে। তবে চাকরি পরিবর্তন করার চিন্তা আপনি করবেন এবং সেই জায়গাটা আপনাকে দেখতে হবে প্রাপ্য সঠিক ধরনের কাজ আপনি পাচ্ছেন কি না। যদি না পান সেখানে কিন্তু একটু হতাশ হয়ে যাবেন। এই হতাশা কিন্তু মাঝে মধ্যে আপনাদের জীবনে আসতে পারে এই মাসটায়, তাই সমস্যা বাড়তে পারে। তাই একটু সতর্ক থাকবেন। আপনি হতাশ বোধ করলে একটু মনটাকে ঠিক রাখার জন্য একটু ঘোরাফেরা করবেন। 22 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন বুধের যে পিছিয়ে যাওয়া অবস্থান, কর্মক্ষেত্রে ঝামেলা কিন্তু একটু বাড়বে। পুরনো কাজ সম্পর্কে আপনাকে একটু সমস্যা, একটু হতাশাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। 26 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার জীবনে শক্তির মাত্রাটা অনেকটাই কিন্তু বেড়ে যেতে চলেছে। এবং এই ক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই কাজ করবেন, সাবধানে করবেন, বুঝে শুনে করবেন। যারা ব্যবসা করছেন খুব শুভ রয়েছে, আর্থিক পরিশ্রমের ফলে ব্যবসায় উন্নতি আছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক ভ্রমণ কিন্তু ভালো ফল নিয়ে আসবে, সুবিধা দেবে। যারা ব্যবসা করেন একটু বিলম্ব কিন্তু ব্যবসায়িক জীবনে আছে। নতুন একটা শক্তির একটা জায়গা আপনি পাবেন ব্যবসা যারা করছেন। তাই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা ভালো হতে চলেছে। চলে আসবো অর্থের দিক থেকে আপনাদের এই মাসটা কিন্তু মধ্যম, কারণ আপনাদের আয় সঠিকভাবে পরিচালনা আপনাকেই করতে হবে। টাকা পাবেন, খরচ বাড়বে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি আপনাদের ব্যয়কে বাড়াবে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং তার দৃষ্টি আয়ের মাত্রা বাড়বে না, আবার কমবেও না।
তবে আপনাদের কিছু ধরনের ব্যয় জড়িয়ে যাবে, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। রবির অবস্থান, ব্যয় কিন্তু বাড়বে নিশ্চিতভাবে বলা যায়। বিভিন্ন ধরনের খরচের চাপ থাকছে, চিন্তিত হয়ে যাবেন। বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে তার দৃষ্টি আর্থিক অবস্থানকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। 16ই আগস্ট থেকে রবির অবস্থান, আর্থিক অবস্থান ভালো হবে। বুধ গ্রহের কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। পুরো মাস ব্যয় থাকছে বেশি, আয় অনুপাতে কম, তাই সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। শক্তিশালী আর্থিক অবস্থান যদি আপনি গড়ে তুলতে চান। আর চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিন্তু আপনাদের একটু মনোযোগ দিতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের অধিপতি সারা মাস সপ্তম ঘরে অর্থাৎ রোগের ঘরে অবস্থান করবেন। তাই পঞ্চম দ্বাদশ অধিপতি মঙ্গলের যে সন্ধিক্ষণ, যেখানে বিপরীতমুখী হবে শনির পঞ্চম ঘরের দৃষ্টি, এবং এর ফলে একাধিক স্বাস্থ্য সমস্যা আপনার আসতে পারে, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। 16ই আগস্টের পর থেকে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সংবেদনশীল হবেন। ছোট বড় সমস্যা আসতে পারে, একটু মনোযোগ দেবেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। পেট সংক্রান্ত সমস্যা, জয়েন্ট, কাঁধে ব্যথা, গেঁটে বাত, চোখের সমস্যা এগুলো আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রয়োজনীয় ওষুধ খাবেন, সুস্থতা বোধ করতে পারবেন। চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই বলবো মঙ্গলের অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী শনির যে দৃষ্টি, সেটা কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে ঝামেলাকে বাড়িয়ে দেবে, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনাদের ক্ষেত্রে ঝামেলার সম্পর্কের পিছনে একটা বড় কারণ, একে অপরের জন্য সঠিক সময় দিতে পারবেন না, তাই সেই দিকটা সমস্যাবহুল হয়ে যাচ্ছে। প্রেম এবং রোমান্টিক আচরণ ব্যক্তিদের মনে একটা ভালোবাসার স্ফুলিঙ্গকে বাঁচিয়ে দেবে, সুন্দরভাবে সম্পর্ককে চালনা নিশ্চিত করবে, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। এবং এছাড়াও আপনাদের ক্ষেত্রে ইচ্ছার যথাযথ পূর্ণতা, প্রেমের জীবনে সুখী থাকার একটা ফল আপনারা পাবেন। আর যারা বৈবাহিক জীবনে রয়েছেন, মাসের প্রথম দিকটা আপনার জন্য অনুকূল, এবং বুধের অবস্থান যা রয়েছে তাতে কিন্তু স্ত্রীর সাথে রোমান্টিক মেজাজের একটা উত্থান থাকছে। আপনার সঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকছে। সুন্দর জায়গায় নিরাপদ ভ্রমণের একটা জায়গা থাকছে। এর ফলে সঙ্গীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, একে অপরকে আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন। এই ট্রিপ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন ধরনের কথাবার্তায় জড়াবেন না, শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া বিবাদে বাধা দেবেন না। 26শে আগস্ট থেকে মঙ্গলের অবস্থান আপনাদের জীবন সঙ্গীদের আচরণে প্রাসঙ্গিক পরিবর্তন আনবে। এই পরিবর্তন আপনি গ্রহণ করুন, আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, এর ফলে দাম্পত্য জীবন ভালো হবে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু অবশ্যই মাসটা শুভ। আপনাদের অধিপতি দেব দ্বিতীয় ঘরের শনি, যেটা তৃতীয় ঘরে থাকছে, এর ফলে আপনার ভাই বোনদের সহায়তা থাকছে। তাদের সহায়তার প্রয়োজন হবে, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না। রবির অষ্টম ঘরে অবস্থান, দৃষ্টি দ্বিতীয় ঘরে, এইভাবে কিন্তু আপনার পারিবারিক জীবন নিয়ে আপনার পিতার উদ্বেগ বাড়বে। দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান, নবম ঘর থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি, এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় ভালোবাসা তৈরি হবে। তারা একে অপরের সুখ দুঃখের ব্যবস্থাপনায় একসঙ্গে দাঁড়াবেন। এবং চতুর্থ ঘরে অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসেছেন। রাহু পুরো মাস কিন্তু আপনাদের চতুর্থ ঘরে বসে রয়েছেন। এর ফলে আপনাদের জীবনে দেখবেন বিভিন্ন ঝামেলা চলে আসতে পারে, পরিবারে অশান্তি আসতে পারে। প্রত্যেকটা বিষয়ে সামান্য যত্ন নেবেন এবং বৃহস্পতির কৃপায় আপনি পরিস্থিতি যথাযথভাবে পরিচালনা করবেন। পরিবারের মধ্যে যে কোনো ধরনের বিবাদ বৃদ্ধি প্রতিরোধ করুন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা সহজেই সমাধান করুন। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই গ্রহগত অবস্থান। তাই শনির ওপর একটু ভরসা রাখবেন। ভাই বোনদের কাছ থেকে এমন কিছুর প্রতি একগুঁয়ে মনোভাব তৈরি হবে, যেখানে দেখবেন আপনার একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, খারাপ বোধ করবেন। বুধ শুক্রের দৃষ্টি আপনাদের উপর যেভাবে পড়ছে, তাতে কিন্তু অনেকটাই সহযোগিতা আপনি পাবেন। শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে, তাতে পরিবারের মধ্যে সম্প্রীতি বাড়বে। এবং রবির অবস্থান, শনির অবস্থান পিতার স্বাস্থ্য সমস্যা দেখা দেবে, সাবধানতা অবলম্বন করবেন। আনন্দদায়ক জীবন নিশ্চিত করার জন্য অবশ্যই পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন, একসাথে থাকার চেষ্টা করুন, সেটা ভালো হবে। প্রতিকার কি করবেন? নিয়মিত কপালে হলুদ বা চাপড়ানের তিলক লাগান। মঙ্গলবার হনুমানকে 4টে কলা নিবেদন করুন। প্রতিদিন সূর্যদেবকে তামার থালায় হলুদ অক্ষত দিয়ে জল নিবেদন করুন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।
ধন্যবাদ।